এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটিতে আমরা শিখব সূরাতুল ফিল। সূরাতুল ফিল আমরা বাংলা অর্থ সহ আজকের এই ভিডিওটিতে শিখতে পারবো, জানতে পারবো। পবিত্র আল কোরআনুল কারীমের 105 নম্বর সূরা হলো সূরাতুল ফিল। এটি মক্কায় অবতীর্ণ আর এর আয়াত সংখ্যা হলো 5। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সাথে সাথে বাংলা অর্থ জানবো এবং প্রত্যেকটি শব্দের শাব্দিক বাংলা অর্থ সহ জেনে নিতে পারবো আজকের এই ভিডিওটিতে। যেমন হলো আলাম শব্দের অর্থ হলো কি, নি, বা তার শব্দের অর্থ হলো তুমি দেখো। কাইফা কেমন, কাইফা শব্দের অর্থ হলো কেমন। এবং আমরা যদি সব আয়াতের একসাথে অর্থটা দেখতে চাই, তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন। আর এখানে হাতি শব্দের অর্থ তাহলে কোনটা হবে, এখানে দেখা যাবে রব্বুকা বি আসহাবিল, এই যে ফিল শব্দের অর্থ হলো হাতি। তাহলে পবিত্র কোরআনুল কারীমের যে সূরাটি আমরা ফিল নামে বলে থাকি, তাহলে এটার বাংলা অর্থ হলো হাতি সূরা। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি শব্দের অর্থ হলো নামে। কার নামে? আল্লাহ। বিসমিল্লাহ আল্লাহর নামে। আর রহমান দয়াময়, আর রহিম দয়ালু। দয়াময় দয়ালু আল্লাহর নামে শুরু। আলাম তার, আলাম উচ্চারণটা তাড়াতাড়ি, কোনো দেরি হবে না। আলাম, আলাম তার, তার তারা রা উচ্চারণ হবে না। আলাম তার কাইফা, কাইফা কাইফা শব্দের অর্থ হলো কেমন, এবং উচ্চারণটা খুব তাড়াতাড়ি। কাইফা, আলাম তার কাইফা ফাআলা, ফাআলা ফাআলা, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা, এটাও তাড়াতাড়ি, কোনো টান হবে না। রব্বুকা বিআস, বিআস বিআস হাবিল, ফিল, ফিল টান দিয়ে দম ছেড়ে দেব। ফিল বিআস হাবিল, এটাকে আমরা এক আলিফ টানে দেব। বিআস হায়ের উপর খাড়া জবর এক আলিফ, এবং এই হাটাকে আমরা গলার মাঝখান থেকে শোষো করে বের করব। বিআস হাবিল ফিল। আয়াতটি একসাথে পরে বাংলা অর্থ দেখতেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম শব্দের অর্থ হলো কি বা নি শব্দের অর্থে ব্যবহৃত হবে। তার শব্দের অর্থ হলো তুমি দেখো। কাইফা কেমন, ফাআলা করেছেন। রব্বুকা শব্দের অর্থ হলো তোমার রব। বিআসহাবিল বাহিনীর সাথে, কি বাহিনী? ফিল হাতি। ফিল শব্দের অর্থ হলো হাতি। আর সব অর্থটা যদি আমরা একসাথে সুন্দর করে মিনিংটা সাজিয়ে দেখতে চাই, তাহলে এভাবে আমরা দেখতে পারি। তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন। তাহলে কি শব্দের অর্থ হলো আলাম। আর দেখনি, এই যে এখানে সবকিছু তার বা তুমি দেখো। হ্যাঁ, তোমার রব শব্দের অর্থ হলো এই যে রব্বুকা, হাতিওয়ালাদের সাথে কি করেছেন। নেক্সট আয়াত। আলাম ইয়াজআল, ইয়াজআল, ইয়াজআল শব্দটা যেন ইয়াজাল, ইয়াজাল এমন না হয়, উচ্চারণ হবে ইয়াজ আল। আলাম ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম, কাইদাহুম ফি, এটাকে এক আলিফ টান দেব। জেরের বাম পাশে ইয়া সেকেন্ড ধার কারণে জেরটাকে এক আলিফ টেনে পড়ব। ফি তাওদ লিল, তাওদ লিল, তাওদ লিল টেনে দম ছেড়ে দেব। দুই জেরকে আমরা বাদ দেব দম ছেড়ে দেওয়ার জায়গা থাকার কারণে। ফি তাওদ লিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম শব্দের অর্থ হলো কি বা নি। ইয়াজআল তিনি করেন, কাইদাহুম ওদের চক্রান্ত। এবং এখানে বাংলার সাথে ইংলিশও অ্যাড করা হয়েছে। নতুন একটি কোরআন মাজিদ বাংলাদেশে নতুন বের করছে। দেয়াটা হলো দেয়ার প্লট ফি গো অন্তর্গত তাওদলিল।
আমরা যদি আয়াতটির অর্থটা একসাথে দেখতে চাই সুন্দর করে, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। পরবর্তী আয়াত, শব্দের শুরুতে তাসদিদটা দেখতে পাচ্ছি আমরা, তাসদিদ উচ্চারণ হবে না, এখানে আমরা ওয়াও দিয়ে শুরু করব। ওয়া আরসালা, ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম উচ্চারণ তাড়াতাড়ি, আলাইহিম তয়রন, তয়রন, তয়রন আবাবিল। ওয়া আরসালা এবং তিনি পাঠিয়েছিলেন, আলাইহিম ওদের উপর, তয়রন আকাশচারী, আকাশচারী কি? পাখি। তয়রন সে আকাশচারীদের নাম কি? আবাবিল ঝাঁকে ঝাঁকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশচারী আবাবিল পাখি প্রেরণ করেছিলেন ওদের উপরে। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবা, বাটা এগালিপ টান, আবা, পরে আমরা বিল টান দেব। তাহলে তৃতীয় নম্বর আয়াতে ওয়া আরসালা তাড়াতাড়ি, আলাইহিম তাড়াতাড়ি, তয়রন হারকাত, আবা বা অক্ষরটা এগালিপ টান, পরে বিল টেনে দমটা ছেড়ে দেব লাম অক্ষরে, দিয়ে লামে একটা মনে মনে সাকিন ধরে দেব, যেহেতু দম ছেড়ে দেওয়ার স্থান আছে। তারমিহিম, তারমি, মিমের জেরে বাম পাশে ইয়া সাকিন, এই যে ইয়া সাকিন আমরা এটাকে এক আলিফ টান দিয়ে দেব, তারমিহিম। এবং এখানে আমরা গুণনা করব, হিম, হিম এমন করে। নিয়মটা হলো মিম সাকিনের বাম পাশে যদি বা অক্ষর পাওয়া যায়, সেই জায়গায় মিম সাকিনটাকে গুণনা করে পড়তে হবে। গুণনাটা কি? তারমিহিম বিহিজারাতিম, বিহিজা, জবর বামে আলিফ আছে, জবরটাকে আমরা এক আলিফ টান দেব, জবর বামে আলিফ আছে এক আলিফ টান দেব, বিহিজারাতিম, তাই দুই জের এক জের বাদ দিয়ে তাসদীদ ওয়ালা মিমের সাথে ধরে গুণনা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। শব্দটা মিন না পড়ে বাংলাতে ময়ূরী শিকারে মি এবং অনুষ্কারের মতো উচ্চারণটা বোঝা যাবে, মিন সিজ্জিল, সিজ্জিল। অনেকে সিজ্জিন পড়ি, সিজ্জিন না, এখানে শেষে লাম, সিজ্জিল। আবার তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম তাদের উপর নিক্ষেপ করে, বিহিজারাতিম কঙ্কর দিয়ে, কঙ্কর কি? পাথর, মিং হতে, সিজ্জিল পোড়া মাটির। এবং এটাকে যদি আমরা বাংলা অর্থটা দেখতে একসাথে যাই, তারা তাদের উপরে নিক্ষেপ করে পোড়া মাটির কঙ্কর, পোড়া মাটির মতো একটি কঙ্কর, পাথর, ছোট ছোট মিহি আকারে। এবং যে সমস্ত হাতিওয়ালা গুলো কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল, ওদের উপরে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে, এবং ওই আবাবিল পাখিগুলো তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করেছিল। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন। এরপরে ফাজআলাহুম কাআসফিম, ফাজআলাহুম, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম তাড়াতাড়ি, কোনো টান হবে না। এরপর ওদের করে দেন, কি করে দেন? কাআসফিম ভুসির নেয়, ভুসির নেয়, মাকুল ভক্ষিত, মাকুল এভাবে করে দমটা ছেড়ে দেব। অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত ভুসির নেয়। তাহলে আল্লাহ তাআলা উক্ত সূরাতে আমাদেরকে যে মেসেজটা দিয়েছিলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবাগরকে ধ্বংস করার জন্য হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই চক্রান্তকে ধ্বংসাত্মক করে দেন, ব্যর্থতা। এবং ওয়া আরসালা তিনি পাঠালেন ওদের উপরে আকাশচারী আবাবিল ঝাঁকে ঝাঁকে। এরপরে তারমিহিম ওদেরকে নিক্ষেপ করে দেয়, বিহিজারাতিম কঙ্কর দিয়ে, মিন সিজ্জিল পোড়া মাটির কঙ্কর দিয়ে তাদেরকে
নিক্ষেপ করে। এরপর আল্লাহ বলেছেন ফাজা আলাহুম, এরপর ওদেরকে করে দেয় কেমন, কঙ্কর পাঠিয়ে, কাসফিম, ভুসির নে, মাকুল, ভক্ষিত। তাহলে উক্ত সূরাটি আমরা এই কথাগুলোই বলে থাকি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। এই শব্দটা ভুল হতে পারে, খেয়াল রাখবেন। ফাজালা, ফাজালা যেন নয়, ফাজা আলাহুম, ফাজা আলাহুম, ফাজা আলাহুম কাউসফিম মাকুল। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বাংলা অর্থ সহ সূরাতুল ফিল পড়ানোর জন্য চেষ্টা করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এমন করে যদি শিখতে চান অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী সূরাগুলোকে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সূরাতুল ফিল এর বাংলা অর্থ সহ পর্বটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।